ভাবুন তো, আজ 19 জুলাই 2026, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল। আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামের বাইরে। হাজার হাজার মানুষ, চারিদিকে বিভিন্ন দেশের পতাকা, কারো গায়ে ব্রাজিলের জার্সি, কারো গায়ে আর্জেন্টিনা। কেউ মেসির নাম চিৎকার করছে, কেউ আবার নতুন সুপারস্টারের। আপনার হাতেও একটি ম্যাচের টিকিট, বহুদিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। কিন্তু হঠাৎ কেউ এসে আপনাকে একটি প্রশ্ন করল, এই স্বপ্ন পূরণ করতে তোমার কত টাকা খরচ হয়েছে? আপনি কি উত্তর দেবেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। আর ভিডিওর শেষে দেখব কিভাবে একই বিশ্বকাপের উত্তেজনা আপনি নিজের ঘরে 100 ইঞ্চির স্ক্রিনে উপভোগ করতে পারেন। বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়া শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা নয়। প্রথমেই লাগবে বিমান টিকিট, তারপর ভিসা, হোটেল, লোকাল ট্রান্সপোর্ট, খাবার, সবশেষে ম্যাচের টিকিট। একটা একটা করে হিসেব করলে দেখবেন সংখ্যাটা ধীরে ধীরে লাখে পৌঁছে যাচ্ছে। আপনি যদি কয়েকটি ম্যাচ দেখতে চান তাহলে খরচ আরও বাড়বে। অর্থাৎ একজন সাধারণ ফুটবল প্রেমীর জন্য এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা বড় আর্থিক সিদ্ধান্ত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এবার আরেকটা দৃশ্য কল্পনা করুন, বিশ্বকাপের ফাইনাল, কিন্তু এবার আপনি আমেরিকায় নন, আপনি বাংলাদেশেই আছেন। গভীর রাত, বাড়ির ছাদে অথবা ড্রয়িং রুমে বন্ধুদের নিয়ে বসেছেন। টেবিলে চা, পিৎজা, চিপস আর সামনে একটা 100 ইঞ্চির স্ক্রিন। খেলা শুরু হতেই মনে হচ্ছে যেন আপনি নিজেই স্টেডিয়ামে বসে আছেন। বিশ্বাস করুন, এই অনুভূতিটা তৈরি করা এখন আর অসম্ভব নয়। আজকাল বাজারে এমন কিছু বাজেট প্রজেক্টর রয়েছে, যেমন ম্যাককিউবিক HY320 অথবা HY320 NTV, যেগুলো দিয়ে বড় স্ক্রিনে ম্যাচ উপভোগ করা সম্ভব। অবশ্যই এগুলো সিনেমা হলের মানের নয়, আর দিনের আলোতে পারফরম্যান্সও সীমিত। কিন্তু রুম একটু অন্ধকার করে বন্ধুদের সঙ্গে এক বালতি পপকর্ন নিয়ে বিশ্বকাপ দেখার জন্য আমার মতে এটা দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে যদি আপনার বাড়িতে বড় টিভি না থাকে। তবে একটা কথা, কোনো প্রজেক্টর কেনার আগে অবশ্যই বাস্তব ব্যবহারকারীর রিভিউ দেখে সিদ্ধান্ত নেবেন, কারণ একই মডেলের নামেও বাজারে বিভিন্ন সংস্করণ পাওয়া যায়। আচ্ছা, যদি প্রজেক্টরও না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। আজকাল অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্মে মোবাইল থেকে HD কোয়ালিটিতে খেলা দেখা যায়, যেমন বায়োস্কোপ, টফি, মাই জিপি। এছাড়াও টিভিতে বিটিভি বা টি স্পোর্টসের মতো সম্প্রচার মাধ্যম থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে একটি অনুরোধ, অবৈধ ওয়েবসাইট বা পাইরেটেড স্ট্রিম এড়িয়ে চলুন। সেগুলোতে বাফারিং, অতিরিক্ত বিজ্ঞাপন এবং নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। অফিসিয়াল প্ল্যাটফর্মে সাধারণত অভিজ্ঞতাও ভালো হয়। জীবনে সব স্বপ্ন পূরণ হয় না। হয়তো এই ওয়ার্ল্ড কাপেও আমরা স্টেডিয়ামে যেতে পারবো না, কিন্তু তাই বলে কি আনন্দ কম হবে? একদমই না। কারণ ফুটবল শুধু মাঠে বসে দেখার নাম নয়। ফুটবল মানে বন্ধুদের সঙ্গে চিৎকার করা, শেষ মুহূর্তের গোল, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। আর সেই মুহূর্তগুলো আপনি চাইলে নিজের ঘরে তৈরি করতে পারেন। হয়তো 6 লাখ টাকার টিকিট নয়, হয়তো শুধু একটা ভালো ইন্টারনেট, একটা অফিসিয়াল স্ট্রিমিং অ্যাপ অথবা একটা ছোট্ট প্রজেক্টর, আর প্রিয় মানুষগুলোই যথেষ্ট। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনার যদি সুযোগ হয় আপনি কোনটা বেছে নেবেন? স্টেডিয়ামে বসে ওয়ার্ল্ড কাপ, নাকি নিজের বাড়িতে 100 ইঞ্চির স্ক্রিনে বন্ধুদের সঙ্গে? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর যদি এমন টেক, গ্যাজেট এবং বাস্তব জীবনের সমাধান ভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।